আসসালামু আলাইকুম। আরেকটু ব্লগ নিয়ে হাজির হলাম। এত রাতে কোথায় ঘুরতে এসেছি দেখুন। বাচ্চা কাচ্চা, ছোট বোন, বোনের হাজব্যান্ড এবং আমরা সবাই মিলে এখানে ঘুরতে এসেছি। আর এখানে এসে এত খাবারের দোকানের সমারোহ দেখে পুরাই মাথা নষ্ট। বিশাল একর জমি নিয়ে এখানে শুধু খাবারের দোকান আর দোকান। প্রচুর মানুষের ভিড়, মনে হচ্ছে যে এখানে হাট বসেছে। আর এটা আর কোথাও না, এটা হলো উত্তরা দিয়াবাড়ি। যেহেতু মেট্রো রেল হয়ে গেছে তাই এখানে আসতে বেশি সময় লাগে না, তাই মেট্রো রেলে করেই চলে আসলাম দিয়াবাড়িতে। এখানে ঘুরতে এসে খুবই ভালো লাগতেছে। আর বিশেষ করে বিভিন্ন খাবারের, মুখরোচক খাবারের দোকান দেখে আরও বেশি ভালো লাগতেছিল। দেখুন, দুই পাশে শুধু দোকান আর দোকান, এবং এক এক দোকানে এক এক আইটেম। চা, কফি, ফুচকা, আইসক্রিম, বিভিন্ন রাইস এবং বিভিন্ন আইটেমের খাবারের দোকান। ঝালমুড়ি, কসমেটিক, এমন কিছু নেই যে এখানে নেই। এভরিথিং, সকল জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এই তো আমরা হাঁটতেছি এত খাবারের দোকান যে কোথায় বসবো বুঝে উঠতে পারতেছি না। প্রতিটা খাবারের দোকানে প্রচণ্ড ভিড় লেগেছে। তারপরও আমরা দেখতেছি যে কোথায় বসা যায়। এখানে দেখুন আর্টিফিশিয়াল ফুলের দোকানও বসেছে, অনেকে ফুল কিনতেছে। আর এই দেখুন কয়েক আইটেম এখানে মুরগি, গরুর কলিজা, গরুর গুর্দা ভুনা, তারপর বট ভুনা আর সকল কিছুই সাধারণত পাওয়া যায়, কিন্তু বট ভুনা এবং কলিজা ভুনা, কালা ভুনাটা এটা সচরাচর পাওয়া যায় না। আর এখানে আসে এগুলো পেয়ে গেলাম। আর এগুলো যে খাবো না তা কি হয়। নিহারি, তারপর ছিল মুরগি, কয়েক আইটেমের মুরগি ভুনা, আর এটা হলো বট ভুনা। যেহেতু হাঁটতে হাঁটতে এটা চোখে পড়ে গেল তাই আমরা এক প্লেট অর্ডার করলাম, যে দেখলাম খেয়ে দেখি কি অবস্থা। এই দেখুন কি পরিমাণ মুখরোচক খাবার। আর এসব খাবারগুলো পাওয়া যায় চাপটি, পরোটা এবং চালের রুটি দিয়ে। এগুলো সাধারণত আমরা বাসায় খুবই কম বানাই, কিন্তু এখানে এসে এই ধরনের খাবার পেয়ে যাব যা ভাবতেই অবাক লাগতেছে। তারপর যখন আমরা এক প্লেট নিলাম, খেয়ে দেখলাম খুবই টেস্ট। তারপর আবার আমরা দেখতেছি যে কোন আইটেম দিয়ে খাওয়া যায়। তারপর আমরা বললাম যে চিকেন তো সবসময় খাই, কিন্তু আজকে সব গরু আইটেম দিয়ে অর্ডার করবো। এবং আরও একটা জিনিস আছে, এখানে হাঁসের কালো ভুনাও পাওয়া যায়। এই দেখুন হাঁসের কালো ভুনা। হাঁসের কারি। তারপর এই যে দেখুন আরও কত আইটেমের খাবার, আমি আপনাদের দেখিয়ে শেষ করতে পারবো না। তাই এখানে দোকান সিলেক্ট করতেছিলাম যে কোথায় বসবো। তারপর ঘুরতে ঘুরতে একটি দোকান টেবিল খালি পেলাম এবং বসে পড়লাম। সেখানে আমরা চালের রুটি এবং বট ভুনা আগে অর্ডার করেছি। দেখুন আমরা কিভাবে খাচ্ছি, যেন এগুলো আমাদের কাছে অমৃত লাগছে। আমাদেরকে দিয়ে শেষ করতে পারতেছে না। অবশ্য আমরা অনেকগুলো লোক ছিলাম। এই দেখুন এটা ছিল হাঁসের কালো ভুনা। যেহেতু চাপটি সাধারণত বাসায় বানানো হয় না, তাই এখানে যেহেতু পেয়ে গেলাম তাই। আর এই দেখুন বট ভুনা, আমরা প্রায় কয়েক প্লেট বট ভুনা খেয়ে ফেলেছি। তারপর ছিল আমরা নিহারি অর্ডার করেছিলাম, তারপর কলিজা ভুনা ছিল, মাংসের কালা ভুনা, এগুলো অর্ডার করেছিলাম। যতটুকু পেরেছি আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আমি বলবো যে অবশ্যই এখানে আপনারা আসবেন। রাতের বেলা আর বেশি সুন্দর, আর দিনের বেলা আসলে আরও অনেক সময় পাওয়া যায়, আরও অনেকটা ঘুরে ঘুরে দেখানো যায়। এই দেখুন চালের রুটি দিয়ে আমরা বট ভুনা খাচ্ছি।
তারপর আমরা পরোটাও অর্ডার করেছিলাম। এই দেখুন, দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে। মারামারি কারাকারি অফার চলছে এখানে। তারপর অনেকে চিকেন তন্দুরিও নিয়েছিল। এই দেখুন চিকেন ফ্রাইটা যেটা, এটাও নিয়েছিল ভাজা। তারপর অনেক রিচ ফুড খাওয়ার পরে খুবই প্রচণ্ড গরম ছিল, এবং তারপর আমরা এখানে আসলাম ঠান্ডা কিছু খাওয়ার জন্য। তাই আমরা এখানে 2-3 পদের শরবত অর্ডার করে ফেললাম। আর এই যে দেখুন, তারপর পাশে ছিল আইসক্রিমওয়ালা থেকেও আমরা আইসক্রিম অর্ডার করেছি। যেহেতু গরম ছিল, শুধু ঠান্ডা খেতে ইচ্ছে করতেছিল, যেহেতু এই ধরনের খাবার খেয়েছি, বারবার ঠান্ডা খেতে ইচ্ছে করলো। এত ঝাল খেয়েছি আর মিষ্টি মুখ করবো না তা কি হয়, তাই সবাই মিলে কয়েক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে ফেললাম। খুবই ভালো লাগতেছিল এখানে ঘুরতে এসে। তারপর এখানে দিয়াবাড়ি একটা ব্রিজ আছে, যেহেতু রাত হয়ে গেছে আমরা ওখানে আর যেতে পারিনি, তবে নেক্সটে অবশ্যই আপনাদের ঘুরে দেখাবো। এই তো আমাদের ড্রিঙ্কস রেডি হয়ে গেছে। তারপর 2 বোনে চিয়ার্স করে খেলো, তারাও খুব মজা করছে। তারপর অবশেষে আমরা চায়ের দোকানে আসলাম। এখানে কয়েক রকমের চা পাওয়া যায় এবং মাটির কাপে, তাই আমরা মালাই চা অর্ডার করলাম। দেখুন কাপগুলো কত সুন্দর করে সাজানো। আর খাওয়া শেষে ক্লান্তি দূর করতে চা খাবো না তা কি হয়, তাই আমরা সবাই মিলে আবার চা খেলাম। আর আমার এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তারপরে যে এখানে দেখুন, এখানে কেউ পাঞ্চ করলে যে যত বেশি জোরে পাঞ্চ করতে পারবে সে ততই জিতবে। তারপর এখানে আর্টিফিশিয়াল ফুলের দোকান আছে, এখানেও আমরা আসলাম, ঘুরে ঘুরে দেখলাম। তারপর বাচ্চারা বায়না ধরলো যে ট্রেনে উঠবে। তারপর আমার বড় মেয়ে ছোট মেয়েকে ট্রেনে বসিয়ে দিলাম এবং বোনের মেয়েদেরকে সবাই মিলে খুবই মজা করলাম। ওরাও ট্রেনে উঠে খুবই মজা করলো। এক কথায় অসাধারণ। এখানে এসে ভালো লেগেছে, বাচ্চাদেরও খুব ভালো লেগেছে। এই দেখুন, তারপর এখানে যে নৌকা রাইডসও ছিল। তারপর ঘুরতে ঘুরতে দেখলাম এখানে কসমেটিকের দোকান আছে, তাই এখান থেকে কিছু কসমেটিক নিয়ে নিলাম, যেহেতু একটু দাম কম পেলাম। আর এটা ছবি তুললাম। ধন্যবাদ সবাইকে।